এত কষ্ট পাচ্ছে, ওর শরীরে অ্যালার্জি বেরিয়েছে, ও কাঁদছে। আর সেটা ফোন করে আমাকে জানাবে না কেন? জানালে তোর আপত্তিটা আছে? কেন অরুণ বাবু, কেন? তুই যা চেয়েছিলিস সেটাই তো হচ্ছে। আমার ওইটুকু দুধের শিশুটাকে ছেড়ে আমি এত দূরে এসে বসে আছি, তুই জোর করে ওকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছিস। তবু তো ও আমার সন্তান, ওর শরীরটা খারাপ হলে কি আমার মা হিসেবে মনটা কাঁদবে না? কি মনে হয় তোর আমি কি পাথর? রাঙামতি, তুমি হয়তো ওভার রিঅ্যাক্ট করছো। ওভার এক্সাইটেড হওয়ার মতো কিচ্ছু হয়নি। আমি তো বললাম আমি এখানে আছি, আমি পুরো ব্যাপারটা সামলে নিচ্ছি। আমি শুধুমাত্র চাই তুমি তোমার কাজকর্মটা মন দিয়ে করো। এদিকে তোমায় বারবার মন দিতে হবে না, আমি তোমায় ডিস্টার্ব করতে চাই না। তুমি টেনশন করো না, কাজে মন দাও, আমি এদিকটা সামলে নিচ্ছি। আজকের পর থেকে বাচ্চারা কোনো প্রবলেম হলে আর আপনি রাঙামতিকে ফোন করলে কিন্তু আপনার চাকরিটা থাকবে না। সরি স্যার, আমি ঠিক বুঝতে পারিনি। ধরুন, এটা কি বুঝতে পারেননি আপনি? আপনাকে যেটা বলা হচ্ছে আপনি সেটা করুন। ওকে গরম জল খাওয়াতে হবে, যান গিয়ে গরম জল নিয়ে আসুন। এই তো মা, এই তো এই তো এই তো এই তো না 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 এই তো আমি এসে গেছি, আমি এসে গেছি। এই তো এই তো দেখে 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 এই যে এই যে কি এই যে এই যে এই তো এই তো এই তো এই তো মা, এই তো এই তো এই তো। এই দেখো, ইন্টেরিয়রটা মোটামুটি এরকম করব বলে ভাবছি, ঠিক আছে? কি বলতো, মানে একদম রাস্তার মোড় তো, এরকম হলে আশা করি চলবে। আর আর যার থেকে কিনছি না, সে নিজে বলেছে যে জায়গাটা খুব ভালো সেল হবে। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আচ্ছা শোনো, আমি তাহলে টাকাগুলো নিয়ে আসি। বলছি আজকেই জমা দিতে হবে তো? না না না, কাল সকালে জমা দিতে হবে। তুমি আপাতত টাকাগুলো আলমারিতে ভালো করে রেখে দাও, আমি কাল সকালে নিয়ে যাবো। যত করে রেখো কিন্তু। হ্যাঁ, 3 লাখ টাকা তো, ঠিক আছে। 3 লাখ টাকা, আর 3 লাখ টাকাই অ্যাডভান্স করতে হবে। আর চেষ্টা করছি যদি পরের মাস থেকেই রেস্টুরেন্টটা চালু করে দেওয়া যায়, বুঝলে? কাল সকালে গিয়েই আমি পুরো অ্যাডভান্সটা করে আসবো। বাবা, আমি তোদের তাড়ানোর প্ল্যান করছি আর তোরা এখানে থেকে রেস্টুরেন্ট বানিয়ে কোটিপতি হবার স্বপ্ন দেখছিস। তোদের এই স্বপ্ন তো সফল হতে দেব না আমি। তুই আর তোর বর হচ্ছিস প্যারাসাইটস। এই বাড়িতে পরজীবী হয়ে কোনো রকমের টিকে আছিস। এখানে তোরা মাথা উঁচু করে বাঁচবি, সেটা আমি কি করে মেনে নেব? কিছুতেই মানব না আমি। তোদের রেস্টুরেন্ট বানানো হবে না। দুনিয়ার মানুষরা ছোট ছোট শহরগুলোতে তন্ন তন্ন করে আমাদের খুঁজছে, পুলিশ খুঁজছে, এমনকি জঙ্গল ফাইটারদেরও কাজে লাগিয়েছে আমাদের খুঁজছে। তাই আমরা বুদ্ধি করে এই শহরে চলে এসেছি। কেউ ভাবতেই পারবে লাই যে এই শহরে এসে আমরা চুরি ডাকাতি করব। এই শহরে অনেক বড় বড় সোনা গয়নার দোকান আছে, একটা হামলা করতে পারলেই অনেক মাল পাওয়া যাবে। হবে রে, হামলা হবে, তার আগে একটা কাজ আছে। কি কাজ? রাঙামতি নামটা শুনেছিস? রাঙামতি তীরন্দাজ, যে মাইয়াটা ঘুমের পাতা মিশে আমাদের সবাইকে বোকা বানিয়েছিল, সেই মাইয়াটাই রাঙামতি তীরন্দাজ। যে সে তীরন্দাজ নয় রে, সোনার মেডেল জেতা তীরন্দাজ। আরে শহরে যখন আবার এসে গেছি, তখন এই মাইয়াটাকে উচিত শিক্ষা না দিয়ে কি করে যাই বলতো? ওর বাড়ির ঠিকানাটা আমি জোগাড় করেছি। তাই আজকে আর অন্য কোনো কাজ না, চুরি ডাকাতি কিচ্ছু না, শুধু রাতটা হতে দে। আজ রাতে রাঙামতির পরিবারে হামলা করিব, ছাড় খাড় করে দেবো ওদের। আমাদের পেছনে লাগার ফল যে কি আজ ও বুঝবে। ম্যাডাম, হ্যাঁ কি হয়েছে? ওই দলটা আবার এসেছে। আবার এসেছে? কোথায় গেছে? রানাঘাট? তাহলে তোমাদের এক্ষুনি বেরোতে হবে। তারা এখানটাতে
না না ম্যাডাম, রানাঘাট নয়, ওরা কলকাতায় এসেছে। শুধু তাই নয়, ওরা খাবারের দোকানে বসে কিছু একটা প্ল্যানিং করছিল। প্ল্যানিং? কিসের প্ল্যানিং করছিল ওরা? ওরা কলকাতায় ডাকাতি করতে যায়নি, ওরা আপনার বাড়িতে অ্যাটাক করতে গেছে। কি বলছিস তুই? ঠিকই বলছি ম্যাডাম, আপনার সাথে যে গন্ডগোলটা হয়েছিল তারই বদলা নিতে ওরা কলকাতায় গেছে। ডাকাতির পাশাপাশি ওরা আপনার বাড়িতেও অ্যাটাক করবে। আমি অলরেডি পুলিশ ফোর্সকে জানিয়ে দিয়েছি, সত্যজিৎ স্যারকেও জানিয়ে দিয়েছি, উনি ব্যাপারটা দেখছেন, আর আপনাকেও জানিয়ে দিয়ে গেলাম। ঠিক আছে, তুই এখন আসতে পারিস। ওকে ম্যাডাম। হ্যাঁ সত্যজিৎ স্যার, আমি এইমাত্র খবরটা পেলাম। তুমি টেনশন করো না, আমি এক্ষুনি বেরোচ্ছি। বাড়ির চারিপাশে পুলিশ মোতায়েন করে দিয়েছে আমি অলরেডি। আমার টেনশন হচ্ছে সত্যজিৎ স্যার, ওরা সাংঘাতিক, ওরা যা খুশি তাই করতে পারে। খবরটা যখন আমি আগে পেয়ে গেছি, আমি কোনো ক্ষতি হতে দেবো না। আমি তাহলে যাই ওখানে একবার। তোমার আসার কোনো দরকার নেই, আমি হ্যান্ডেল করে নিতে পারবো। তুমি টেনশন করো না প্লিজ। সত্যজিৎ স্যার, আমার খুব চিন্তাটা হচ্ছে রে। বাড়িতে বাচ্চাটাও আছে, বাড়িতে সকলে আছে, যদি কারোর কোনো ক্ষতি হয়ে যায় তাহলে? না না, ও যাতে ওরা ভালো থাকে সেই জন্যই তো আমি বাড়ি থেকে এত দূরে চলে এলাম সত্যজিৎ স্যার। কিন্তু কিন্তু দেখ, বিপদ আমার পিছুই ছাড়তে চায় না। সত্যজিৎ স্যার, কি হবে তুই বুঝতে পারছিস না? আমি ওদেরকে সামনে থেকে দেখেছি, ওরা সাংঘাতিক, ওরা মানুষ খুন করতেও দুবার ভাবে না সত্যজিৎ স্যার। দেখি না রাঙা কারা আসে, ওদের কত ক্ষমতা। আমি তো নিজে আছি, আমি তোমায় কথা দিচ্ছি, আমি কোনো ক্ষতি হতে দেবো না। তুমি প্লিজ টেনশন করো না, ওকে? আমি এখন রাখছি, আমি এক্ষুনি বেরোচ্ছি। বাই। এই তো সত্যিক দা, কি ব্যাপার? বাড়ির বাইরে এত পুলিশ, কোনো সমস্যা হয়েছে নাকি? কোনো সমস্যা হয়নি, যদি কোনো গন্ডগোল হয় সেই জন্যই পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা রেখেছি। টেনশন করার মতো কিচ্ছু হয়নি। সত্যি সত্যজিৎ, চারিদিকে এত পুলিশ কেন? কি হয়েছে? হ্যাঁ, ও তো জানলা দিয়ে দেখলাম যে পুলিশ একেবারে বাড়িটা ঘিরে রেখেছে। কাই কি গো, আবার কি কোনো ঝামেলা হলো নাকি? তবে না, বাইরে গিয়ে অ্যানাউন্স করে দাও যে রাঙামতি এই বাড়িতে আর থাকে না, ও ওই বাড়ি ছেড়ে দিয়েছে, এই বাড়ি ছেড়ে চলে গেছে, আর কোনোদিন ফিরবে না। আসলে রাঙামতির শত্রুরা কি ভাবছে বলো তো, যে রাঙামতির বাচ্চা হয়েছে তো তাই জন্য ওই বাড়িতেই থাকে, মানে যেটা স্বাভাবিক। কিন্তু ও তো এই বাড়িতে থাকে না, ও তো চলে গেছে আর ফিরবে না। যাও যাও, গিয়ে অ্যানাউন্স করে দাও, যাও। বাহ মেজ বৌদি, এখন এটাও অ্যানাউন্স করতে হবে না? আমি তো এটাই বুঝতে পারছি না যে রাঙার এখানে দোষটা কোথায়। তাই তো, রাঙাকে তো জোর করে এই বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছে, তারপরেও রাঙার নামে এত দোষারোপ কেন? প্লিজ অঙ্কুরদা, এখন যা হচ্ছে সবকিছু রাঙামতির আগের কৃতকর্মের ফল। এক্স্যাক্টলি, একলাপু একদম ঠিক কথা বলেছে সত্যজিৎ। আমি এখানে আছি, কারুর কিচ্ছু হবে না, টেনশন করার মতো কিচ্ছু হয়নি। রাঙামতি।